অনেক কিছু ধরে রাখতে চাইছি কিন্তু পারি নাই, অনেক চেষ্টা করছি। নিয়ে গেছে, আমাকে থাকার কোনো স্থান নাই। আমরা যে এখন থাকতে পারতেছি না, বন্যা আমাদের এমন জায়গায় এখন আমার টাকা পয়সা নাই যে আমরা এক জায়গায় নিয়ে বাড়িঘর নিয়ে থাকি। আমরা অনেক কষ্টের ভিতরে আছি। পুষ্পুষ্কনি তলাই গেছে, পাখির গাল লই গেছে, ঘরে ভিড়ি মাটি লই গেছে, বেড়া লই গেছে, মালা সাম্বার কিছু আমরা সামলাই করতে পারি। আর সামনে যে যেটা থাকবো এটা আর করতেছে। থাকার জায়গা নাই, এখন ঘর ভেঙে এখন একখান নিয়ে থাকবো, যে রাস্তাঘাটে একখান নিয়ে থাকবো, কি করবো? কোনো জায়গা নেই যাওয়ার নিয়ে, যে আল্লাহ ওই ব্যাংকে ছুটে গেছে, এই দেন দুপুর দ্বারা নৌকো নিয়ে থইয়ে দিছি। কোনো জায়গা নেই বাবা, যাওয়ার নিয়ে আমার কোনো পুঁতি নেই যাওয়ার। অতিরিক্ত পানি কারণে আমার ওই রাস্তাটা ব্যারিকেডটা ওইটা ছিঁড়ে গেছে। ছিঁড়ে দেওয়ার পরে মুখ মানে যে সোজা ফেসে এসে আমাকে ঘর এই দুইটা ঘর এই কারণে মধ্যে ওই সেরতে পুরো রোড ছিঁড়ে গেছে রাস্তা। তারপর আমাকে ঘর পাইছে তুফান। এখন তো ঘরের অবস্থা কি এটা তো দেখতেছে না। ঘর যে সরাই নিব আমাদের ওরকমের কিছু নাই, টাকা পয়সা যে সরাই নেব। আজকে গরিব মানুষ আমার বেরি ভাঙ্গে গেছে বন্যায়। আমরা অনেক অসহায় মানুষ, আমরা করে গেছি। মানুষের পুরি ফুসকুনি সব কিছু ভাঙ্গা চুরে নিয়ে গেছে। এখন আমরা কষ্টে আছি ঘুরে বেড়া নিয়ে। এখন আমরা ঠিক করবো না, আমরা করতে পারতেছি না। অনেক কিছু ধরে রাখতে চাইছি কিন্তু পারি নাই, অনেক চেষ্টা করছি। একটা মানুষ চেষ্টা করলেও ফুলাইতে পারিনি, রাখতে পারিনি। কিছু সব নিয়ে গেছে, দড়ি দিয়ে বাঁধছি, তারপরে থাকে না। তুফানের বাড়িতে সব নিয়ে গেছে, পানি হয়েছে গলা পর্যন্ত। নিজেরা থাকেই অনেক দায়, মাল তো রাখবো। আর তাছাড়া সব নিয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করতে পারিনি। এই 2 দিন ধরে অনাহারে আছি, আর কিছু পাইও নেই খাওয়ার মতো। আর অনেক কিছুই নিয়ে গেছে, এত কিছু, যেমন বেড়া ছিল, তারপরে ছাগল ছিল, ওগুলো সব নিয়ে গেছে, রাখতে পারিনি। পানি অনেক বেশি হওয়ার কারণে সাইডে দিছি। তারপরে মারা গেছে না কোথাও যাই আছে তা আমরা জানি না। অনেক কষ্ট হয়ে গেছি। আমাকে এমন কোনো সম্ভব নাই যে আমরা অন্য কোথায় যাই জায়গা রেখে থাকবো বা একটা ঘরও দেবো, এমন কোনো সম্ভব নাই আমাদের।